কিতা হইলা ইরন মিয়া আমার ভালো হইছ নাই এর মানে তুমি কিতা আমার হুমকি দিলানি এরা শুনো আমি হটাই মিয়া মানুষের ঘর জ্বালাই আগুন তাবাই মিয়া আমি যদি বালা মনে করো তিনটাই হরিয়া যাও এই গাঁর মাঝে আমি হটাই মিয়ার উপরে মাত্রা খেয়েও নাই আমি হটাই মিয়ার নাম শুনিয়া আনলে বাঘে বইছে এক গাঁটো খান জিও ভাই সাহেব এর লাগে তো আপনার লগে থাকি সব সময়। ঠিক কথা কইছ লগে থাকিও লাভ হইব আচ্ছা ভাই সাহেব আমরা এখন কোথাও যেতাম কোথাও তার লগে লইলা কেন যাইতাম গেলে দেখো না চলো চলো আমার শুনো মতি ও যে জমিন দেখলেন ইটাইন সহ ও গালাদারি ই সারা হইলো আমার দাদার খালি জমি আপনি কইরা আপনার দাদার সম্পত্তি ইরন মিয়া শুনিয়া কত ই সম্পত্তি ইরন মিয়া কিতা কইলে ইরন মিয়ার জায়গা বাপ হে না গুতে সুঙ্গাবরি মুতি এরে শুনো ইতাই বাদ পাইছে না এক সময় বা এখন সমাজও চলি যার কোনো মন্ত্রী আর কি তাও আমরা সাপোর্ট দেওয়ায় হে ভাই তো হই জায়গা জিও ভাই সাহেব ইখান তো আমিও জানি ইখান আপনার জায়গা কিন্তু কদিন আগে ইরন মিয়া উঠিয়া কইলো ইখান মিলে তার জায়গা ইখান আমিও হচ্ছি এ আটি আটি গার আর হর এই জায়গা বলে থাক এরে শুনো হটাই মিয়ারে তো এবালা করে চিনছে না হটাই মিয়া সাদা চোখ দেখছে লাল চোখ এখনো দেখছে না লাল চোখ যেদিন দেখি লাইব ওই দিন তারে দুনিয়ায় তাকে উঠাই দিব জি না ভাই সাহেব মাইদর করার দরকার না ভাই সাহেব বুঝছো নি মাইদর করবা বাদে দেবা মামলা উমলার পড়ে গো আপনার উপরে রে বেটা মামলা মহৎমা আমার ডর দেখাচ্ছি এরে শুনো মামলা মহৎমার মাঝখানেও আমরা জন্ম হয়েছে আমার বাপ হইলা সবচাইতে বড় মামলা করে আসলা বেটা আমার জি ভাই সাহেব লাগে যাবো তাই না কিতা রইতা ভাই সাহেব দের বেটা কিতা রুইমু তোর খাওয়া লাগবো নি গাঞ্জা রুইমু এরে শুন তোরে যেখান হয়েছে ওখান কর তুই সেদানিত লাগে জি আচ্ছা ইরন চাষা জায়গা দিকে বেড়াচ্ছে দাইলা ও ইরন চাষা করো নিবা ইরন চাষা আমি বস চাষা না কিতা বেটা কিছু দেখছো নি কিতা দেখতাম আমি কোনটা বুঝলাম না ও খোটাই মিয়া তোমার জায়গা দখল করে যালো মতি চাষার লইয়াও ই কিতা মাতে আমার জায়গা দখল করিলাম আচ্ছা তুই যে আমি খাবারটা বদলাই যাই আচ্ছা তুই আমি আইলাম আচ্ছা আমার জায়গা কোটাইমে দখল করি যায় হ্যাঁ আমার বাপ দাদা 14 গোষ্ঠীর জায়গা খাইয়ার ওখান হে বেটা কই তুই নিয়ে দেন দখল করে আমি তো কোনটা বুঝলাম না কিতার বলে এই কেন দখল করে হ্যাঁ আমি দেখি যাই তাহলে জিগাই কিতার বলে দখল করে কেন হ্যাঁ আর একটা সেট দিবাই না কিতাবা কোটাই ভাই তুমি দিকে ইনো সেদাসে দিয়ে আরম্ভ করিলে আমি কোনটা বুঝলাম না তুমি কিতা বুঝতা আমার জায়গা আমি সেদাই লই যাও ই কিতা হবা তুমি তোমার জায়গায় লো আইলো কইতো আমি পূর্বপুরুষ তো নি আমার বাপ দাদা 14 গোষ্ঠী ওই জায়গার মাঝে খেত কিস্তি কইরা আইলাম ওখানে আবার নয়া করে তোমার আইলো কিলা আশাইলা রে বাইরন মিয়া ইটা বাস্তবে না স্বপ্নে এরে শুনো তুমি কয়দিন ধরে মিরাজদার রইছো তুমি যে আমার জায়গায় যা কইরা তোমার জায়গা যদি হইতে তো তোমার দখলে থাকতো বা ইখান আমার জায়গায় লাগে আমার দখলে আমি আমার খামলা দিয়ে খাম করে রাম বাড়ির যাও শুনরবা কোটাই ভাই খানলগা তুমি আমার লগে লাগা লাগে কই দিও না রেবা আমি এই ধরনের মানুষ নাই রেবা না চাই ডংকে কয় গীতা শুনবে মতি আমি বলে তার লগে লাগালাগি করলাম আমি তোমার লগে লাগালাগি করতাম শুনে লাগালাগি তো করা তুমি আমি আমার জায়গা থাম করে তুমিও রাখে শুনরবা কোটাই ভাই ও তো আমার জমিন আমি নিজে করছি ও তো সাঙ্গারি বান্ধা আমার আমি ছোটো মানতেই না বাবা ক্ষতি করলাম এরে শুনরবা তোমার বালাই হইতো না রেবা আমার লগে ইটা কইর না আমার লগে লাগিও না রেবা কিতা হইলে ইরন মিয়া আমার ভালো হইতো নাই এর মানে তুমি কিতা আমার হুমকি দিলানি এরা শুনো আমি হটাই মিয়া মানুষের ঘর জ্বালাই আগুন তাবাই মিয়া আমি যদি বালা মনে করো তিনটাই হরিয়া যাও বুঝছি তোমার লগে মাইতে আমার কোনো লাভ হইতো না আমি গার দুজন দানারে কইতাম হইব তোমার লগে মাইতে সময় লস করি লাভ নাই লাভ নাই আর যদি 2-4টা কথা মাত্র তো কইলা মনে তোর কোদাল ব্যবহার করলি লাগে ভাই সেটানিত লাগ দেখি কিতা করে রাখ কত বড়
হে না দিয়ে তুই কোথায় পাপু ভাই কোনো খবর লো নি ঘরের না মানে কোন খবর তোমার বাবা জানে কিরণ চাচার জন্য জায়গা দখল করছো এটা জানো নি কিছু না তো ভাই আমি তো এটা সম্পর্কে কোনটা জানি না শুনো না দিয়া তুমি জানো না এটা লিয়া কিন্তু খুব বড় একটা ঝামেলা হইব ঝামেলা হইব কেন পাপু ভাই ঝামেলা কেন হইতো এটা তুমি বুঝো না নি আর একজনের জায়গা তোমার বাবাই দখল করে দিলা এটা তো ঝামেলার ক্ষত এটা তো ঝামেলা হইব এখন পাপু ভাই না আমি কিতা করতাম পারি আব্বা তার ইটা বিষয় আমার লগে মাতেন না তোমার লোক এটা মাত্তা নাই গড় হইতা মাত্তা নাই তুমি তোমার আব্বারে বুঝাও তোমার যেহেতু আমি এখন কইছি তুমি তোমার আব্বারে বুঝাও আর ইরন চাচার যে বাতিজা সেলিম ভাই তাই তো শহরও তখন তাই ছোটো মুঠো মানুষ নাই দেখতে নিরাই লাগে আসলে তাই নিরাই নাই এর বাদে তার লগর যে বন্ধু হেরও আতনে কুপিয়ে দিয়া বুঝছো নি তাহলে প্রচুর একটা ঝামেলা হইব তা যত বালা পারো মানে বালা বালা যদি শেষ করতে আর বালা বুঝছো নি আচ্ছা তো পাপু ভাই আমি বাড়িতে গিয়ে নানি আব্বারে কইয়া দেব না খইয়া দেখো না খইয়া দেখতে হইবা আর এই পত্তনে যত সম্ভব ও তান্ডে হরাও আমি চেষ্টা করবো তো পাপু এম যাই ওকে যাও খুঁয়া দিলাম যদি বেটা ফুরির মায়া বুঝে ফুরির কথা রাখে সে তো রাখলো আর না যার যে বিপদ যার দিয়ে ডেকে আনবো বাতিজার একটা ফোন দিল সে কইব আমারে জানাইলাই না হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা লাগব আছে স্যার ও চাচা ওই যে আমরা ভূপের বন্ধুর জমিন বা এখান ওই যে আমরা উড়ি দু সপ্তাহ ফলাই নানি আস্থা জিন্দিগি ভরা ফলাই আইরাম বা ওখন কটাই ইয়া দখল করলিছে মানুষ লইয়া ইয়া মাটি উঠি কইরিয়া হে নানা যে তা মনে কয় ওটা করে ওখন কই এখান বলে তার জায়গা ওখন আমি নিরীহ মানুষ কিতা করতাম রে বাবা কোথায় ই কিতা কব আছে স্যার ইকান তো জায়গা আমরার বা ইকান তাই তান ইকান কোন কিতা হবা ইগু তো বাদ মানুষ রে বা হলেও জানে আস্থা যদি উল্টা পাল্টা কোনটা মাথে আর আমি মাতিলা এসে যদি মাইদল করে রে বাবা এটা তো আমি ডলাই রে ভূত আচ্ছা স্যার আপনারা চিন্তা করেন না জানো দরকার হয় আমি আইমু আমার এক বন্ধু আছে তারও লইয়া আইমু দরকার হয় ই খেয়ে বেটা তোমার বন্ধু ও চাচা এই চিন্তা না এ আমার বন্ধু তার খুব পাওয়ার বুঝছেন খুব ডিসি ওসি এটা যা আছে আইনর তার হাতর মুঠো এটা চিন্তা করি না জানো আর এ খুব পাওয়ারফুল মানুষ আমি তারা লইয়া আইলাম আচ্ছা রে বাবা তুমি যেটা বালা বুঝো একটা করো আমার তো রে ভূত ক্ষমতা নাই আমি ডলাইও তার লগে মারছি না আমি গেছিলাম আমি ফিরে আসছি রে ভূত আচ্ছা চাচা আপনার চিন্তা করেন না জানো আমি আইলাম বাড়ি ওকে আচ্ছা রে ভূততে রাখি দিই এখন ওয়ালাইকুম আসসালাম জানাইলাম তখন দেখুক বেটা কিতা করে আমি পারতাম না ই বেটার লগে মারতে আস্তা দুনিয়ার মাইছো পারেন না আর আমি গা মারতে তারে কামাই বলি হে যেখানে গিয়া পারা মারে কই ইকান আমার আন দু কাগজ নাই কোনটো নাই দোকতে এবলা আইয়া যে দখল করা আরম্ভ করলো যেখানে নিরিবাই অন্য গিয়া হামায় এখন বেটারে কইছি বেটা যে এটা করো কি হয়েছে কার লগে ফোন মারবা আমরা বাড়িতে গিয়ে চাচাই ফোন করছো চাচারে নানি ওদের কোটায় গিয়ে যা যন্ত্রণা দেয়া চাচারে বলে চাতায় ও জমিনও তান্ডে চাষ করবা দেয় না জমিনও গেলে তান্ডে কুদায় তার লগে ভাত ব্যবহার করে এখন আমি চাচারে কইছি যে চাচা চিন্তা করিও না আমাদের বন্ধু যে ইমন তারে লিয়ে যাই দরকার আর তার কোটাইরে উচিত শিক্ষা দিই আচ্ছা আমার একটা জিনিস পৌঁছাই ও তার মাঝে কিন্তু তুমি ইমন বাইরে লিয়ে দিতে ইমন বাইরে এমনি মাথা গরম আখটা কিতা দিয়ে কিতা মাতবা না মাতবা হেসে কোন বেজাল লাগি যাব হেরে তুমি এটা চিন্তা করিও না আজকাল করে জানো নি লুয়া দি লুয়া খাটা লাগে তারে লইয়া গেলে দেখবা এনে এমনিও সিদ্ধ হয়ে যাব কোটায় বুঝছি তো বাদিনে কোনো সমস্যা হবে দূরও তুমি এটা চিন্তা করিও না কোটাইরে সিধা করতে হইলে কোটাইরে সাইজ করতে হইলে ইমনও দরকার আচ্ছা ঠিক আছে তুমি যেটা বালা মনে করো একটা করো আমি তোমার সব বিষয়ে তার আমি মাতি দিচ্ছি আচ্ছা যাইতে হবে পারে কিন্তু দুই এক মাঝে আর তারে তো কোয়া লাগবে না ইমনটা তো লগে লইতে হবে লইয়া গেলে তারে লিয়ে যাওয়া দরকার আছে ঠিক আছে যাইতে ইমন বাইরে লিয়ে আমি কিন্তু বারবার হইলাম বেজাল যাও করি এটা আমার আর জো করো কিতা বহুত দিন বাদে যাইব তো শাসি আর শাসালাই কিছু লিয়ে দিতে
ই তো অবশ্যই কিছু লইয়া যাবে বালা কিছু তারা লাগে লইয়া যাবে আরে আসলে বহুদিন গেছি না বাড়ি, বাড়িও দেখা হয়ে গেল। আর গিয়ে আমরা ঘুরিয়ে গ্রাম গেছি। আচ্ছা ঠিক আছে ভালো হয়ে গেলে গ্রাম আসলে অনেকদিন ধরে গেছি না, গ্রাম মিস করা। অমতি এক কাম কর, তুই তোর বাড়িতে গিয়ে নাকি গোসল করিয়া আর বাজারও যা, আমি বাজাই যাব। ওয়ালাইকুম সালাম। ও নাদিয়া, নাদিয়া গো, এখন চল লিয়ে বাজারে। আল্লাহ যে গরম লাগে, কারেন্টও নাই, নিয়া বই রইছুন। ও কারেন্টটা লাগুলে ফোনে টাচা মুই বেটি। আচ্ছা কোনো সাইডে বুঝি। কিতা আব্বা? আচ্ছা ও বেটি, তোমার মা খুব ও আমার তো বাড়ি গেছুন। হ্যাঁ ও বাড়ি তাই তো দেখো নু গাঁয়ে গাঁয়ে খালি চক্কর থাকবা, গোড়াই একবারও মিলে না। কইরাম আব্বা তোমার একটা কথা কওয়ার আছে। আমার খোতা খোয়ার আছে। আচ্ছা কিতা ঘুমাই কৌ চাই। আব্বা মানছে মাতামাতি করা যে আপনি বুঝি হিরণ চাচার জায়গা জোর করে দখল করে দিলা। দূর রে বেটি, দখল করতাম বলি। এখান তোমার দাদারা তোর কিটা জায়গা বুঝছো নি? এ দেখুন ইটা জায়গা জমিন খা লাগে করাম, ইটা তোমার লাগে করাম বেটি। আমার তো আর হুয়াইন নাই, সব সম্পদ তো তোমার লাগে বাবা করলাম। এই ঠিক আছে আব্বা, আপনি আমার লাগে করাই কোনো সমস্যা নাই, কিন্তু কেউরে জোর করি তারে কষ্ট দিই তার জায়গা চিনিয়ায় আনা এটা কিটা ঠিক নেই। আহা তুমি তা বুঝতে না, তুমি করে যাও, তুমি করে যাও গিয়া বাবা লাগে সেইটা বাতলো। যাও যাও। বুঝলাম আমার ফুরির গেছে আছে এখন। একটা কথা আছে নানি, গরুর কথা ফরে শুনলো এমনে 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 আমার বাড়ি পর্যন্ত খবর হয়েছে। শিখবে শিখবে না এইজন শিখবে বাদ হবে ঠিক। কিতা কইলা বাড়ির যাওয়ার কথা মানে কিছু মাত্রা উত্তরা দেখি বাড়ি যেতে কোন সময় বাড়ি ওই না একটু মাঝে দিছি ইমনের লগে, আমরা কালকে যেতাম। খাওয়াতে শিওর ওই আর দুটা আটাই লিও সপ্তাহ আর আসলে কিছু লইছি। আমি চিন্তা করলাম শাশুর লাগে কিতা লইতাম আচ্ছা কিতা লওয়া যায় লইলিও গ্রামের মানুষ তো তারা তার কিতা নিবে এত কিছু। আমি ভাবছিলাম মানে শাশুড়ি মানে একটা শাড়ি বা কিছু একটা গিফট করলো না। ঠিক আছে এক কাম করি না হনো জ্ঞান লইয়া দিলাই না কিতা। আমি তো ওটাও কইরাম হনো গেল ইয়া দিব। ওকে তাহলে আর এই বিষয় নিয়ে চিন্তা করিও না। আর তুমি রেডিও আধা সপ্তাহ গুছাও না না খাইলে আমরা আল্লাহ আল্লাহ হরি রান্না দিই না কিতা। আচ্ছা ঠিক আছে তাহলে আমি সপ্তাহে রেডি হবো। এখনো হয় না, আমি বুঝলাম না রাস্তার কোনো সমস্যা হইল না দিকে তখনও তো আমি চিন্তা করলাম কত লেট হওয়ার তো কথা না। হ্যাঁ না তারা আইছে ওয়ালাইকুম আসসালাম। বানাবো ওয়ালাইকুম আসসালাম। বানানি বেটা অত লেট হইল কেন দেবো? জাম আছে প্রচন্ড জাম। ও আচ্ছা, আমরা তোমার চাইছে রান্দা বাড়া কইরা খালি হাই উতার শোনা আয় না কেন আমারে গোলাম আইতে দিলা না কালা করে লাগি। কিটা লাগাই দে সপ্তাহ এখন অন্য মাতি লিবে না বেটারা লিয়ে করো। আচ্ছা আইও আইও তুমি যাইও। তুমি এক কাম করো বৌমারে লইয়া নাইলে মজা হবি। ওই আমি কিছু একটা ব্যবস্থা করি। ও যাও। মুখে দিয়ে চাওয়া যান না কি অবস্থা হইছে মুখের দেখো চাই না খাইয়া না ইয়া আস্তা দিন কত কষ্ট হয়ে আইছো তুমি দেন বউ তোমার কাছে আচ্ছা। চালা গপ করো আচ্ছা। আও বেটি জি ওইটা চাচা তোমারে যে ফোন দিলাম ও তো কোথায় বড় চাচা আমরা দেখো বাপদাদার সম্পত্তি তো আমি বাবা খেতি করি ঝিঙ্গা মূলা উড়ি সব তো রুয়াই কদু উদু লাগাইয়া আমি কুইরে উইরে রাখছি জায়গা ও জায়গারে কামলা লইয়া বেটা কুড়িলাই আমি গেলাম গিয়া আমার বর জ্বালাইয়া বলে কিতা করে কত রাতের মাত্রা বাইটা তোমার মনেও তারে না ও আমি না বাইরা তোমার কাছে ফোন দিছি এইটা লাগাইছে কেন বেটা চিন্তা করিও না বাস
আমি যখন আইছি আরও তখন আমার বন্ধুরও লইয়া আইছি আর তো তুমি কইলাই ফোন নানি যে কোটাইয়ে তোমার লগে যা তা করে দেখবেন তার মুখর বাসা বদলি যাব আমার দেখলে। আচ্ছা রে বাবা, তুমি আইছো এখন তো আমার সাহস হয়েছে। আর তুমি তো জানো রে বাবা, এটা বেজাল উজাল আমি নাই, এটা ফুরমান তো, এটা তোমার আব্বা আমার ভাই এনতে তারা বেজাল টেজাল করতো, আমি তো কান্দা বাইও যাইতাম না। আমারে কে যে কথা কইছে যদি আর কেউ হইতো না অনু মাথা লুকিল না, এ ও দু ধরনের কথা কইছে আমার। ওকে চাচা ডরে আমরা দেখবো আপনার কোনো চিন্তা করেন না জানো। আচ্ছা রে বাবা, তোমরা আবার তো বেটা আমার কোনো চিন্তাও নাই ওখানে। চল দোস্ত গানটা দেখি আই। ও চল গানটা দেখি আই যাচ্ছি না। আচ্ছা রে বাবা, গন্ডগোল কইরো না। চিন্তা করেন না জানো, গানটা দেখি আই। আল্লাহ, আমার গান পাতল হয়েছে। যদি সেলিম আইতো না, কোথায় যে কিতা করলো না আমারে, এ আরামটা তো অত মুনাফি কইলো কিতা আল্লাহ জানে। এ তো খালি পড়ার সম্পত্তি দখল করি 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 খাইয়া তার ওরকম বাড়ি গেছে সিধা একবারে। আমার 14 পুরুষের জমি কার এ কিতা লাগে দখল করি, কারণ আমি নিজের তো কোনটা বুঝি না। কোনোদিন তো ইয়া কইলো না যে এই কান আমার, আজ কয় এই কান তার। হ্যাঁ আবা ইমন পুরা ঘুরিয়ে উড়িয়ে আইয়া বুঝছেন, আমরা গ্রামটা তোমার দেখাই। শোনো, গ্রামও পুরা জেরা বেশ বালা হতা, যাও ঘুরিয়ে যাও, কিন্তু তোর লোকে বেজাল না কি হবে জানো তারে। ও বেটা একবারে ঠিক কথা কইছেন বেটি, যাইরা বালা কথা, কেউ উল্টা পাল্টা কুন্তা মাতলে উত্তর দেওয়া চাই। আছে চিন্তা করিও না, গ্রাম তো দেখছি না, সেদিন লইয়া তুই গ্রামটা আটি উঠি আই দেখি। আচ্ছা রে বেটা, আমরা গাঁও কিন্তু খুব সুন্দর। ওকে আই আমি হাই রে হাই বাজি আই। আও বেটি গরাও কত কথা। বাজারও যাইবার আমার ওই যে মার্কেটের 2 দোকান আছে, ও 2 দোকানের ভাড়া লইবাই তুমি। আচ্ছা চল, আমি এস্তার বাজারে যাইরাম না। আচ্ছা ওনে কোটাই তার তো এক পাও খবর আর এক পাও ফারো মাল তো বহরা লাগতো না বে, না মূল্যে তেমনও মরিব। এমনও হিসাব পাইলিছে আরো দিন জায়গা তাও। চল চল এটা ভাই মুনে চল আয়। ও যে দেরে নিয়ে এই জায়গা সারা জায়গা বুঝছ নি আমরা ও জায়গা ওখান বুঝছ নি অনেক কোটাইয়ে দখল করে নিছে। দূর যার মুলুক তার, ওখান আমি আইছি নর্মাদে বুঝছ নি। হঠাৎ দূর থাকে যদি হঠাৎ বুক করবো, আর আমার দূর থাকলে আমি আবার নিমো বুক করা লাগে। তাহলে তো তোমার লইয়া আইলাম বন্ধু। হুন বন্ধু, ওখান আমি আইছি, তুই আর কোনো চিন্তা করিস না। ওই বন্ধু তুই আবার কিছু ভরসা পাইছি, কোটাইয়ে কিতা কই জানি মানুষের গোড় জ্বালে বলে হে আগুন তাবায়। আসাইলে রে বন্ধু, তোর তো আমার সম্বন্ধে বালা হরি জানা আছে। হঠাই রে চুটকির লগে নাই দিব, তুই সমাধান চাস না সমাধি চাস কোনটা? বন্ধু সমাধি চাই না, সমাধানটা হইলে হয়ে যাব। ওকে ডোন্ট ওয়ারি দোস্ত, আমি আইছি এগো, আমি লুকাপ ধর্ম আমি মেক করে দিব দিয়া, তুই চিন্তা করিস না। ওকে আমার গ্রাম দেখা, গ্রামটা দেখি আমি। গ্রাম আমরা গ্রাম তারা দেখাই মতি ও সেলিমর লোকে যে দেখলাম ইগো খেলি, ইগো সেলিমর বন্ধু। সেলিমর বন্ধু ইগো আবার ইলো কিতা লাগে ইলো আমরা গাঁত জানুননি ভাই সাহেব, ইগো বিলে বহুত বড় গুন্ডা। বহুত বড় গুন্ডা হয়, দেখতে কথা বেসুর হতে লাগার লাগছে। ইগুলো গাঁতার লোক কিতা লাগে জানুননি ভাই সাহেব, কতটা যে মামলা আছে নিজেও হইতে পারতো না। আমার মনে হয় আপনারা সাইজ করা লাগে আনছে মনে হয়। এবার বেটা আমারই সাইজ করাইতে করি, আমি আর রাখতে করলাম। আমি তো সেই লোকে লাগাতো নাই, বাজাতো নাই রে বাবা। তুই এক কাম কর, তুই কোনো খারাপ আমি গিয়া চাচার লোকে তোরা মাতি আই বুঝছো। আচ্ছা ঠিক আছে যা। কোনো বলছি ও হঠাৎ সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি লোক যাবা? আমি আইছি চাচা বুঝছেন, আপনার লগে একটু জরুরি মাত্রার লাগে। আমার লোকে বার তোমার জরুরি মাত খেতে। আচ্ছা চাচা
দরকার কিতাব পরে কই মনে আপনি আগে কোকা আমারে চিনছুন নি এর মানে কিতা তোমার কিতা আমার নয়া করে চিনা লাগবো নি তুমি কিতা এই এলাকার গুন্ডা না কিতা জি না চাচা আমি গুন্ডা উন্ডা নাই বা চাচা আমি তোমার বাতি যাবা এ শুনো সব খবরও আমি রাখি তুমি ইরন মিয়ার বাতি যা গুন্ডা গান্ডা লইয়া গাঁত আইছো আমারে ফিটাইবা লাগি নাই নি না রে বা চাচা গুন্ডা গান্ডা লইয়া আইছি না রে বা আইছি আমি গাঁও আমার বউ আর ফ্রেন্ডের লইয়া রে বা একটু ঘুরানি আচ্ছা বা চাচা আমার চাচার লোকে আপনার খিতা বেচা চোর বেজার তোমার চাচা উফরে করিয়া বেজার করতো স্যার আমার দাদার খালি সম্পত্তি উঠিয়া করতা আমার দখলেও আছে আমার খাদ্যও আছে ও বা চাচা ইকানোর দলিল তো বা দেখি ফানি লেখান ক্লিয়ার আমরার নামে আরে বাবা দলিল দিয়া তো জায়গার মালিক হওয়া যায় না 56 ফর্সা আমার দাদার নামে চাচা রে বা তুমি তো বিষয়টা বেশি লম্বা করিলি রে বা লম্বা করলে করছি কোনটা করতাই নি ও বা চাচা শুনো তা আগর যুগ রয়েছে না বুঝছো নি যা জুলফি চাটা লইয়া দেন মাইল করন এখন তো বুঝছো নি দূর থেকে টেস করি ভালাই দেন যেমন না তোমারে বুঝলাম না আমার তো মনে হয় হুমকি দিয়া গেল বিপুয়ার আর তার বন্ধু লুই যাইছে না মতিরে ফোন করি একলা দাঁড়িয়ে দিত না হে বন্ধু আয় বেটারে একটা দেখানি লাগবে ফালাই পারইলে ফালাই দিয়ে চল হ্যাঁ আসসালামু আলাইকুম ফদরুস ভাই সালাম আলাইকুম আলাইকুম সালাম রয়েছে কিতা দেখলাই নি কোথায় কিতা করে আমার লগে আপনি শুনছেন নি কিতা করছি ও যে আমার বিচরা উনি বা আস্থা জিন্দগি বিচরা কইরা আইরা আমার বাপদাদাও কইরা আইরা আমিও কইরা আইরা ওই, ওই, বিচারা ইয়া এখন আমার কুড়া জায়গার মাঝে কুড়া আরম্ভ করছে ওখান কই বিচারার জায়গা ইকানা বিচারা বলে কাগজপত্র সবটা আছে তা কি লইব তোমার বুনিয়াদী জায়গা তোমার চাফাওয়ালা জায়গা তোমার নিজর জায়গা তোমার কাগজর জায়গা দলিলর জায়গা ঠাই নাই জায়গা থেকে হার হয়ে গেলে কিলা মালিক হয়ে দিব ওখান তো বিচারা কি জাত মানুষ তো আপনি জানেন বিচারার লগে মাথাও যায় না কোনটা বিচারা যেমন দু শেষ করে আমার বিদায় করি দে কোনটা মাত পারেও দেয় না হয় যা পারলে কোনটা করি লাই হাই রে হাই যে বন ওই যে কিতা বাঘ নাই বন হিয়াল দাদা ওলা হানাই নি ইলা ওইতো নাই তুমি আমারে শুনাইছো নাই আমি একবার যাইনি ইয়া হটাই গেছে মাতমু তারে বুঝাইমু দেখি আমারে কিতা উত্তর দে এর আগ পর্যন্ত তুমি কোনো বিবাদও যাইও না বুঝছো নি না রে বাবা আমি তো বিবাদের মানুষ নাই জানো তো আমি নিরীহ মানুষ এটা আমি ডরাই আচ্ছা। ও আমি ডরাইও আইছি বেটার কিন্তু আচ্ছা 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 বিন খাই দিছ আচ্ছা তে যাও কি ফানিয়ে ফুটা খাওয়ার আমি মাত্রা ফটাই লো আচ্ছা তে মাইতো দেখো চাই বারো বেটা জায়গা তিনলে দেখাবো কোথায় ভাই বাড়িত নি ও ওয়ালাইকুম সালাম বালানি গো মা তোমার বাপ হইবে কি আব্বা তো ঘরে আছে যাও চাই গিয়া হই কত চাইছো আচ্ছা আব্বা আব্বা যাও বেটি কত কোনে দেখতে ইসলাম চুরি এবারে যে শিয়ান ইশারা কুদিন তো ভাই বলা হে কত রিসলি সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কিতা ভাই রে বা নাই আর ভাললাম না কাইও করাইও না গর যাইয়া না অন্য মাটি লাই আমারও তরস্ত ও ভাই আপনিও একজন গণ্যমান্য মুরব্বী আমিও হরি গেছি মুরব্বীর খাতার ভাই রে বা জানি শুনি কিতা লাগি ফোরা সম্পদ গিয়া খারই রায় এই খদরি পড়ার সম্পদ কোনখানে হতা কইরে তুই ইরমিয়া জাগাত পাই তুমি নিজে গিয়া ঘর বল খাটাও হেনে আমার ওখানটা আন্তাজে বাত বাতিটা সান্ডোর তারে বাতিটা না করলাম ইরন মিয়ার জায়গা হইলে ইরন মিয়ার কাছে যা তুই আমারে চাইছিস কিতা লাগি আর এখানে ইরন মিয়ার জায়গা হইলো কিলা এখানে আমার জায়গা খালি বাত বাতিটা না করলাম রাখো 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 খারাও রে বা হোটাই ভাই রে বা আমি আইসি না ভাগিদার আমি আইসি রে বা ভাই একটা সুন্দর করতাম সমাধান করতাম খামো খা রে বা হোটাই ভাই আমার উপরে রাগ দেখাও কেনে শুনো খদরিস তুমি সমাধান আইছো না তুমি আইছো ওয়াইল চামলো লবণ দিতা করি বুঝছো নি এরে তুমি যে আইছো সমাধান করতা তুমি কি আবার বিচারি নিবা রাখো রে বা হোটাই ভাই ভাই রে বা তোমার সুখে দুঃখে আমি আমার সুখে দুঃখে তুমি বাইরে বা খামোখা কিতা লাগি আমার সুখটা দেখাই যায় আবারও হইলাম ও ভাই ইটা খো দুধি রে ভাই সে একবারে দুধে তো আর তুলসী পাতা হইয়া আঁকতে দিমু বাড়ি তার আর কোনো সময় সদরি সীতা তাই হাত হইতা নাই বড় কষ্ট লাগে আমি কইছি দি তোমার বিচারি আমরা সব হয়েছি রে বা ভাই ইটা তো থাকতাম বা ওনে যদি তুমি আমার আলগাইয়া রাখো আর তুমি আলগিয়া থাকো তে কি লইব হাত ভরি দেখা যায় না নি এরে শুনো খদরিস ইনো হার ভরির কোনটা নাই আমার জায়গা আমার দখল তুমি যখন আইছো তুমি যাও কি ভাই এখন তো বুঝতে পারছো আমার জায়গা আমার দখলে আছে
বাবা ইরন মেনু হন তান বাপ দাদার নামে একবার সাফ খাবালা দলিল আছে বা এরে হলো ইরনের গু তুমি খাই দিছো ইরনের কাছে যাও ইরনের কাছে যাও আমার ইরন না খাও আরাম দাদা এখন করলো থাকিতা বা শোনা দেখো চাই আমার এক পয়সারও দাম দিল না মানুষ হিসাবে আগুন নৌ করলো না বিচারায় মানে আমার ইগুর কিতা দূর না আর ডাক্তার নাই আর বাণিজ্য তৈছে না দেখানো নিজের মূল্য নাই ইনো নিজের আর করবো দেখানি ঠিক হইতো নাই আইলাম বালা লাগি দিলে নি আমার ও মতিচ্চা কইবা নারে নারে খালি চক্কর দেও কিতা বেটা বাপু না হাই দেখি তুমি ওলা তোমার কটাই মিয়া কই হঠাই মিয়া তাই তো বাড়িতে আসুন শুনো মতিচ্চা কটাই যার উপরে কিন্তু বহুত বড় একটা বিপদ আছে আর লগে কিন্তু তুমিও আছো বিপদ আমিও লগে আছি বুঝলাম না বেটা খেতা কইতাম রে মতিচ্চা তুমি তাই যে ইরন চাচার জায়গা দখল করা আর ইরন চাচার যে বাতিদার সেলিম ভাই আর সেলিম ভাই লগে যেন আর ফুয়া থাকে তান্তে চিনো নিবালা করি সেলিমর লগে যে তাকে ফুয়া মানে ইগো খে শুনো সেলিম ভাই লগে যে ফুয়া ই ফুয়ারে অত বড় মনে করি না তা নাত বহুত উপরে দি বুঝছো নি আর বহুত বড় বড় মানুষের লাগে চলাফেরা বুঝছো নি আর সব সময় মাল থাকে আর তা তুমি ফুটুস করে দিব বুঝছো নি মতি মিয়া শেষ হ্যাঁ ওর বুঝিয়া চলল কটাইল লগে আমি যাইলাম কি ও বাপু কাম হইতো না ও বাপু আরে আমি কটাই মেল লগে রে আমি আর থাকতাম না দুই যে কিচ্ছু যে আমার তো আমার বাচ্চা কাচ্চা কিছু হইব আমি না রে বাবা আমি আর কটাই মেল লগে থাকতাম না রে বাবা ও ভাই সাহেব ভাই সাহেব ও ভাই সাহেব যাবে ভাই সাহেব কিতো হইছে ইয়া কই আমর ইয়ে রে কিতো হইছে ভাই সাহেব খবর তো খারাপ ভাই সাহেব দূর বেটা হারাত দিতা তুই মরে যাই রেখনি আচ্ছা কিতো হইছে খু ভাই সাহেব সেলিমর লগে যে ফুয়া থাকে এগুলো খবর আমি পাইলিছি এগুলো বহুত বড় গুন্ডা ভাই সাহেব গুন্ডা এই তুই কিতা হাসা কইলি আমি খবর পাইছি কিতা কিতা হসবি হাসা কইলি ও ভাই সাহেব ও ভাই সাহেব আমি আপনার লগে ডাক্তার না ভাই সাহেব গোটা আমার গুন্ডা আপনার বুদ্ধি হারাই দিব আমি আর ডাক্তার না আচ্ছা বুঝতে পারবো আমি আর ডাক্তার না বুঝতে হারাইছি না এর বটন হইছে কি না তুই যদি আমারে ফালাইয়া যাস কিন্তু তো সমস্যা আর এখন আমরা যদি গাবলি যাই চারটা গাঁর মানুষ আমরা লিয়া আসবো আমরা এমন ভাবে আড়তাম হইব না নি হাফ মরে যাইতো লাঠি ভাঙতো না গরিব মাটি দিয়া আর গলার ছাসাইলে তুলসী ভাতারে সে শিয়ার রসে ফুটা খাইলে গলার সে চালি কমে গাছ কেটা বাক্কা যতন করে তুললে উঠলো না বাক্কা তোর পর আর ডালুন চাচা কিতা করবা ও না কোনটা নাই রে বাবা ও গাছ কেটারে যতন করলাম দেখলাম গাছ কেটা বাক্কা সুন্দর ঔষধ আলি গাছ আছে তুলসী ভাতার রস খাইলে খুবই ভালা ও খাসি লাগিবালা কিতা মনে করি কত হইল রব চাচা না কই অত পারলাম না ওই জন্য কটাই চাচা যেন ইরন চাচার জায়গা লইয়া যে তা কররা এটা কিন্তু তাই অপরূপ মানে অতিরিক্ত হয়ে দিলা খুব অতিরিক্ত হয়ে দিলা কিন্তু তাই তো বুঝরা না ইরন চাচার বুড়া যেন সেলিম সেলিমর লেগে দেখুন আর ফুয়া ওই ওই খালি আমি বিয়া খাওয়াতলা হালকা বাদলা কিন্তু যেই সেই ফুয়া নাই কিতা কিন্তু যেই সেই ফুয়া নাই বুঝছে না খালি ওখানেও কইরাম তোমাদের মাইকো শহরের নাম করে একদম গুন্ডা হেই জেলা হইরাম ওলা এরে হুডো রে বাবা আমাদের হয়ে যায় তো বালা কথা আমি গেছিলাম হঠাৎ গেছে আমারে হে এক পয়সারও দাম দিছে না আমারে আরো দূর দূর শেষে লেলে করিয়া আমারে তারাইয়া দিছে ই এগুর জ্বালাই আর বইতাম ভারতাম নাই ওই জগৎ চাই এবলা জাহাঙ্গীরের মা এগেও ডাকিয়ে গু হয়েছে ইগুটাই নৌজনজনী দিয়া তুই রাখছে আর বুয়ার কোনো ক্ষমতা নাই আচ্ছা ভাই ইটা পালাও আও ওখান জেলা বার ওখান শেষ করার দরকার আর না যদি এখান রঠি যাইতে গঠি গড়বো। হাসা হয়ে যায়নি চাচা হাসানাতে মিছা করি আমি যদি এটা সমাধান করো না একটা ঘটনা একটা ঘটবো যেন ঘটবো না 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 ইলা হইলে হইতো না আমি জেলা ভারি কান শেষ করতাম তুমি আইয়া আমারে কইছো আচ্ছা রে তুমি বালা থাকো যাও কি তুমি আমি যাই আর আমি দেখলাম ইকান কিলা কিতা করা লাগে না লাগে আমি কাজ জরুরি একটা ব্যবস্থা আচ্ছা করতাম যাও গাগি আর লিখলে না যাও গাগি আইয়া, খালি আমার- কত তো বালা বললা ও দো গল্লা ওই তো আচ্ছা তা যাইয়া দিয়া আমি যাইয়া দিয়া যাইয়া দিয়া তাই বেটারে ফাটাই দি বেটা দি তো শেষ করে দে ও সাইডও বাজবো ও সাইডও বাজবো এরা মনে হয় গাছ বহুত বড় একটা লাগি যায় এটা রে হুদুরি সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আইয়া পাইলিছি বড় কপাল বালা না তো 2-1 মিনিট ব্যস্ত মাইলে তো আর পাইলাম না ও না আমিও যাইতে বাজারও পারিছিলাম বাইরে বা দুনিয়াত থাকতাম না রে বা
তোমার আমার কোনো বড় বড় ঘর বড় ঘর গেছেন কি বাকি কিতা হইছে রে বাপে চাইতা কইলে বিষয়টা লম্বা না করিয়া আমি কইলাম অবতার এবার সুন্দর হইয়া মাঠে বলি আমরা আটাই যাই বাক্য খান করি নাই কিতা কইছ রে মতি আমি তো দেখি আর বিষয়টা মনে হয় আসলে লাম্ব হয়ে যান আগর দিন রয়েছে না রয়েছে না। এখন ফুয়া ফাংলাই তোর দিন হয়, হয়। আচ্ছা আচ্ছা তুই আইসস ভালো হইছে আমি বাজারও গিয়া মতিরে ফাটাইলাম মনে তোর গেছে এখন যে অবস্থা লাগছে বে ফুরুতার গেছে বেজ্জত হইতাম নি ফুরুতাইতে তো বেজ্জত করার একটা পথ করিলছি তার সমাধান করিলেই না নি চাচা কই আর কি তা বিষয়টা বেজাল না করিয়া সমাজতার ভিতরে শেষ করলে আমার মনে হয় ভালো হইব ওই বা চাচা কদরের চাচা গছিয়া যখন নিশ্চয় দেখি তাই কিতা সমাধান দেয় কোন বন্ধু সোজা আঙ্গুলে যদি হয় না তে আঙ্গুল বেকা আইগো, করবো আইগো, আইগো। ঠিক কথা কইছো বেজার করে তো কোনো সালামু আলাইকুম বালা আসুন নি ওয়ালাইকুম সালাম। ওবা ইরন ভাই রাখো রে বা আমার কোটাই ভাই ইও দিন তাইন বুঝছিলা না ওখন আমি গিয়া সরজমিনে ফই ফই করে আমি বুঝাইয়া কইছি তাকে আমি যখন তান্ডে বুঝাইয়া কইছি তাইন বুঝি লাইছো ও বুঝা বাদে আমার লগ কেন লগে হরি লইয়া স্বয়ং তোমার বাড়ি খানো আসছি রে বাবাই পদরিস ভাই তুমি তো জানো আমি বেজালি মানুষ না আমি তো তার লগে বেজাল করতাম চাইছি না তাইন গায়ে বইরে আমার লগে আজ যতদিন বেজাল করলা আর ওলা লোকটাই রাখছুন কি তার লাই চাই সামান্য জিনিস লইয়া আমরা লগে সম্পর্কটা নষ্ট করলা তাই ওই কদরের চাচা আমার চাচা নানি খুব নিরীহ মানুষ আমরা তাকি বাড়া তাকি এখন চাচারে নানি ওদের কটাই চাচায় অত অত্যাচার করা এটা কোনো ঠিক হইল না শুনরে বাবা তুই যা মানুষ বলতেও ভুল হয় যখন আমারে খদরিস মিয়া আমারে কইসুন বুঝাইয়া আমি বুঝলাম আসলে এখানে কিছু আমারও দোষ আছে আর আমি একবারে যে খোলা কথা লইয়া গাইছি না ও 56 বছর আমার দাদার নাম রয়েছে এখান তোমার চাচায় খাটাইছুন না না খাটানির বলে আমি এই যে 56 বছর বলে কিন্তু আমি জমিদার এই হিসাবে আমি সবসময় দখলদারি দেখাই যাই হোক এখানে যে সমাধানও লাগি বইছো এগুলো আশা করি আজকেও সমাধান হইব ওই কোটাই ভাই ইকান ঠিক আছে আপনার দাদা আমার দাদার কিছু বেশিস না কিন্তু রেকর্ড কাটাইছো না আগে তুই তা লাগছে না বা ওখানে লাইয়া লাগে ধন্যবাদ সেলিম তোমার চাচারেও কইরাম 56 রেকর্ড তুমি তাই খাটাইয়া আনো আমারেও মুক্তি দাও খালি আমরা নাই তো আমরা এলাকায় তো বিভিন্নভাবে এই 56 ফোর্সা দিয়ে মানুষ মালিকও হাত লাগি গেছে ওই ওই সেলিম ই তো দেখলাম বিষয়তে একবারও সমাধান হয়ে গেছে কিলা কিতা করা লাগে হর ওবা চাচা কটাই চাচা ইগো আমার উপরে ছাড়ি তো ইগো রেকর্ড কিলা খাটানি লাগে ইগো আমার উপরে ছাড়ি তো আমি ইগো করবো আচ্ছা আচ্ছা এখন আপনারা যে কথাটা কইলাম আমরা খালি এলাকাত নাই বিভিন্ন এলাকার মাঝে আছে রেকর্ডে মালিক কেউ আছেন দলিলে মালিক রেকর্ড নাই এটার কারণটা হইল গিয়া আমরার বাপ চাচা যেটা আসলা এরা সহজ সরল আসলা একটা গোয়াল খাই আজকের জায়গা দিয়েছে আপনারা একটা বিবেক কাটাইছেন আমরা গুয়া ভাঙলাইন যেটা আপনারা আসেন যে আসলে জায়গাটা এর তলে গেল কিলা আইলো কিলা এই বিবেক কাটাইলেও আপনারা পাইলিবা আমরা রেকর্ডে হোক আর ফোর্সায় হোক গিয়া মালিক হইয়া আরো জনের ক্ষতি করতাম না এই বিষয়টা আপনারা মাথাত রাখবা